আমাকে অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে শিশুদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে বা শিশুদের জন্য একটা ভিডিও বানান যেখানে ডেনমার্কে শিশুদের সুযোগ সুবিধা, স্কুলিং, চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে আলাপ করা হবে। সো আসলে আমি সেভাবে সময় পাই না স্পেসিফিক ভিডিও বানাতে। একটা ভিডিও বানাতে তো অনেক এডিটিংয়ের প্রয়োজন হয়, হ্যাঁ? সাউন্ড দেওয়া সবকিছু মিলিয়ে ওভাবে ইনফরমেটিভ ভিডিওগুলো বানাতে আমার একটু এখন সময় আ কুলাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম আজকে আমি একটা পার্কে ঘুরতে আসছি। তো পুরো পার্কটা ঘুরে দেখাতে এবং আমি একটু হাঁটতে আপনাদের সাথে আ যেই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করার চেষ্টা করব। সো হাঁটতে কথা বলি। ছোট আপেল দেখেন কি সুন্দর ধরে আছে। অনেক আপেল এই গাছটাতে। অনেক বিশাল একটা জঙ্গল। এখানে সুন্দর করে বসার জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে মনে হয় তেমন মানুষ আসে না। প্রথমেই শুরু করি স্কুলিং নিয়ে, মানে শিশুদের স্কুলের ব্যবস্থা কেমন এখানে এই বিষয়টা নিয়ে। এখানে শিশুদের স্কুলের কথা বললে স্কুলটা হচ্ছে এক রকমের ফ্রি, মানে পুরোটুকু ফ্রি না। যেমন কেউ যদি ডে কেয়ারে রাখতে চায় তার শিশুকে, তখন তার পে করতে হয়। তবে এই পেমেন্টটা করতে হয় তাদের যে ইনকাম আছে, ইনকামের উপর ভিত্তি করে। ইনকাম বেশি হলে পেমেন্ট বেশি করতে হবে, আর ইনকাম কম হলে পেমেন্ট কম করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আর যারা ইন্টারন্যাশনাল আ শিশু মানে পরিবার এখানে আসে নতুন আ ডেনমার্কে, তাদের শিশুদেরকে যখন এখানে স্কুলে পড়ানো হয়, যে স্কুলগুলোতে পড়ানো হয় সেখানে সম্পূর্ণভাবে সবকিছু ফ্রি দেওয়া হয়। এমনকি বাসে যে যাতায়াত করবে, বাস কার্ডটাও তাদের ফ্রি থাকে। তাদের ল্যাপটপ থেকে শুরু করে এডুকেশন ম্যাটেরিয়ালস সবকিছু কিন্তু ফ্রি থাকে। আ পাহাড়ের উপরে, মানে পুরো একটা জঙ্গলের মধ্যে একটা শিশুদের খেলার জায়গা তৈরি করেছে এবং সবার জন্য বসার ব্যবস্থা। আমি কখনোই আসি নাই এটাতে। আজকে আমার সময় আছে হাতে। আমি ভাবলাম এপাশে একটা পার্কের মতো আছে, আমি একটু যাই, দেখি। দেখতে যখন ভেতরে ঢুকলাম, মানে আমি তো অবাক যে এত বিশাল একটা পার্ক এবং অনেক আ জঙ্গলের মতো। খুব ভালো লাগবে যাদের বেবি আছে, পাশাপাশি হচ্ছে আ যারা একটু নিরিবিলি সময় কাটাতে চায়, হ্যাঁ? আর এই যে এদিকে হচ্ছে এই যে এটা খুব সুন্দর একটা চত্বর করে দেওয়া হয়েছে। হুম? খুব সুন্দর একটা চত্বর করে দেওয়া হয়েছে। এখানে বসার জন্য চেয়ার, এখানেও বসার চেয়ার। তো উপরে তো আছেই। ওদিকে দূরে দেখা যাচ্ছে প্লেগ্রাউন্ড আছে। আর সুন্দর করে সবকিছু সাজানো গোছানো আছে এবং যাতে সবাই আ মানে এখানে যদি আসতে চায়, পার্কে একটু বসে খাওয়া-দাওয়া করতে চায়, টেবিল রয়েছে। তারপরে যে দিক দিয়ে কি সুন্দর একটা রাস্তা চলে গেছে। আমি এদিক দিয়ে যাবো। স্কুলের বিষয়ে যে বিষয়টা বললাম, সেখানে ৫-৬ বছরের নিচে শিশুদেরকে কিন্তু যে স্কুলে রাখা হয় সেটাকে আমি আসলে ডে কেয়ার বলেছি। সেই স্কুলগুলোতে আপনাকে পেমেন্ট করেই কিন্তু স্কুলে দিতে হবে। তার মানে ওই স্কুলটা মোটেই ফ্রি না। ওটাতেই আপনাকে ইনকামের উপর ভিত্তি করে পে করতে হবে আরকি। বাইরের চত্বরটাও অনেক বড়। এই চেয়ারটাতে বসি, এটা একটু নিরিবিলি আছে। বাসা থেকে আসার সময় আমি কফি বানিয়ে নিয়ে আসছিলাম আর কিছু খাবার নিয়ে আসছি। ভাবছিলাম যে পার্কে বসে খাবো।
তো এখন বসলাম এখানে একটু নিরিবিলি জায়গা দেখে। সবটা জায়গায় তো নিরিবিলি, তারপরও আমার এই চেয়ারটা পছন্দ হয়েছে। আমি আবার পাশে অনেক গাছ থাকলেও ভয় পাই পোকামাকড়ের। এটাতে আশেপাশে গাছ না, এটা একটু গাছের থেকে দূরে আছে। সেজন্য আমি এই চেয়ারটাতে বসলাম। তো এখন কফি খাবো আর আপনাদের সাথে একটু আলাপ করব। আর আমার সামনে এই যে চত্বরের ভেতরে, এটা হচ্ছে যে শিশুদের জায়গা, শিশুদের খেলার জায়গা। ওখানের ভিতরে শিশুরা খেলছে। এই যে শিশুদের জন্য পার্ক বা খেলার জন্য এত সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এগুলোর জন্য কিন্তু এখানে কোনো টাকা পে করতে হচ্ছে না। মানে এখানে খেলতে আসতে শিশুদেরকে কোনো টিকিট কাটতে হচ্ছে না, কোনো রকমের টাকা পে করতে হবে না। এগুলো সব কোল্ডিং কমিউন থেকে আ দেওয়া হয়েছে। এবং শুধু এটা না, বিভিন্ন জায়গায় এরকম অনেকগুলো পার্ক আছে যেখানে শিশুরা নিশ্চিন্তে নিরাপদে খুব সুন্দরভাবে খেলতে পারে। তাদের অবসর সময়টা তারা কাটাতে পারে। এই যে এখানে তাদের সুন্দর একটা প্লেগ্রাউন্ড আর বিভিন্ন রকম খেলার জায়গা আছে। মানে ছোটখাটো একটা এরিয়া আরকি, যেখানে শিশুরা ইচ্ছা করলে তাদের নিজেদের মতো সময় কাটাতে পারবে। প্রায় প্রত্যেকেরই প্রশ্ন থাকা স্বাভাবিক যে এখানে যেহেতু ডেনিশ ভাষায় পড়ানো হয়, অন্যান্য দেশ থেকে শিশুরা এসে, বিশেষ করে যেমন বাংলাদেশ থেকে যদি শিশু আসে, সে কিভাবে এখানে ডেনিশ ভাষায় স্কুলে পড়বে? সো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে এখানে নট অনলি বাংলাদেশ, যে কোনো দেশ থেকে যখন এখানে শিশুরা আসে তাকে সরাসরি রেগুলার স্কুলে দেওয়া হয় না, তাদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা আছে। সেই স্কুলে তাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, পাশাপাশি কিছু সাবজেক্ট পড়ানো হয়। এরপরে যদি চিকিৎসার বিষয়ে আলাপ করা হয় যে শিশুদের চিকিৎসা ব্যবস্থা কেমন বা এটা ফ্রি পাওয়া যায় কিনা। আপনারা সকলেই তো জানেন যে ডেনমার্কের চিকিৎসা ব্যবস্থা সকলের জন্য ফ্রি। সকলে খুব ভালো ট্রিটমেন্ট পায় ফ্রিতে। কিন্তু দাঁতের এবং চোখের চিকিৎসা কিন্তু সকলের জন্য ফ্রি না। তো সেই ক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে শিশুদের, কিন্তু আপনি যদি দাঁতের চিকিৎসা করাতে হয় সেটাও ফ্রি পাবেন। যেমন ধরেন এই যে কিছুদিন আগে, কিছুদিন না, প্রায় ৭-৮ মাস আগে থেকে আমার ২ মেয়েরই দাঁতের চিকিৎসা শুরু করেছে কমিউন এবং স্কুলের উদ্যোগে। আমরা কিন্তু কোনো রকম উদ্যোগই নেই। সরকার থেকে, মানে কমিউন থেকে সরাসরি স্কুলে তাদেরকে বিভিন্ন রকম চেকআপ করানো হয়েছে এবং পাশাপাশি আমাদের ডিজিটাল বক্সে চিঠি আসছে যে তাদেরকে দাঁতের চিকিৎসা, দাঁতের চেকআপ করানো হবে। এই ডেটে তাদেরকে দাঁতের ডাক্তারের কাছে নিতে হবে। শিশুদের যে যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা কেমন সেটা বিষয়ে একটু আলাপ না করলেই তো নয়। আম শিশুদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ১১ বছরের নিচে যে শিশুগুলো থাকে, প্রতিটা শিশুর জন্য বাসে যাতায়াত ফ্রি। এবং তার সাথে যদি তার প্যারেন্টস থাকে, একজন অ্যাডাল্ট থাকে, তাহলে সে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারে। আর ১৩ বছর হয়ে গেলে তাদের জন্য আ একটা পার্সেন্টেজ নেওয়া হয়, কিন্তু ফুল ভাড়া নেওয়া হয় না। আর স্কুলে যাতায়াতের জন্য তো ফ্রি বাস কার্ড দেওয়া হয়েছে, সেটা আমি আগেই বলেছি। এই তো মোটামুটি আসলে শিশুদের জন্য আ এইসব সুযোগ সুবিধা আপনি ডেনমার্কে আসলে পাবেন। আমার আসলে এর চেয়ে বেশি কিছু আর মনে পড়ছে না। আরেকটা বিষয় হচ্ছে শিশুদেরকে স্কুল থেকে খুব সুন্দর করে প্রতি আ কোথাও সপ্তাহ পরে, প্রতি সপ্তাহ পরে, আর কোথাও হচ্ছে ১৫ দিন পরে, ১৫ দিনের মধ্যে একবার আ বিভিন্ন ট্যুরে নেওয়া হয়। এই যে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, বিভিন্ন পার্ক, জঙ্গল, আম বিভিন্ন জায়গায় নেয়া হয়। এটা হচ্ছে স্কুলের উদ্যোগে নেওয়া হয়। আর টিচাররা এই বিষয়গুলো নিয়ে দায়িত্ব নেয় এবং শিশুদেরকে খুব সুন্দর করে তারা টেক কেয়ার করে এবং প্রকৃতি থেকে যে লার্নিংটা, সেই লার্নিংটা নেওয়ার সুযোগ করে দেয়। এবং এটার জন্য আপনার কাছ থেকে কোনো টাকাও নিবে না। এটা স্কুলের নিজস্ব খরচে।
তো এতে হয় কি শিশুরা খেলাধুলা পাশাপাশি প্রকৃতিকে জানা সব কিছু সুযোগ পাচ্ছে স্কুলের মাধ্যমে। স্কুলে আসতে তারা এই জন্য খুব পছন্দও করে। আমি পার্ক থেকে বের হয়ে গেলাম। বের হতে হতে এই জায়গাগুলো একটু ভিডিও করে নিচ্ছি। এত সুন্দর লাগছে এখানকার এই গাছগুলো, ফুলগুলো। ডেনমার্কের সবচেয়ে সুন্দর বা সবচেয়ে ইউনিক জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন রকমের ফুল। এই দেখেন, মানে কত সুন্দর ফুল। আর এই যে সামনে, এটা কিন্তু একটা স্কুল। হ্যাঁ, আমি ওই যে সামনে যে এই জায়গাটা দেখা যাচ্ছে ওখান থেকে আসছি, ওটাই পার্ক। একটু দূরে গেলেই, উপরের দিকে উঠলেই ওটা হচ্ছে পার্ক। সো আমি এখন বাসায় চলে যাচ্ছি। আমার আজকে সময়টা মোটামুটি ভালোই কেটেছে। একটু রিল্যাক্স করতে পারলাম, সময়টা কাটাতে পারলাম নিজের মতো। তারপরে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। জানি না এটা শেষ পর্যন্ত আমি আপলোড দিতে পারবো কিনা, কারণ দেখা যাবে যেহেতু এটা হাঁটতে হাঁটতে ভিডিওটা তৈরি করেছি, হয়তো দেখা যাবে ওখানে অনেক ভুল টুল থাকতে পারে। যদি না থাকে তাহলে তো আমি আপলোড দিচ্ছি, তাহলে আপনারা ভিডিওটা অলরেডি দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে, বিভিন্ন বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এভাবেই চেষ্টা করব বিভিন্ন সময়ে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটা ভিডিও করতে। আল্লাহ হাফেজ।